শুভ সকাল বন্ধুরা। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো। একটা লাইক অবশ্যই দিও। লাইক দিতে তো কোনো পয়সা লাগে না বন্ধুরা। তোমাদের লাইক দিলে আমার পরবর্তী ভিডিও করতে আগ্রহ হবে বা উৎসাহিত আমি পাবো, আর খুব আনন্দিত হব একটা কমেন্ট করলে। তাই দেখো, একটু রাতের খাওয়া, একটু বাসনগুলো বাইরে কলপারে ভিজিয়ে দিয়ে দূরে গোবরটা দিয়ে নিলাম, দিয়ে আবার ঘরটাকে নিকিয়ে নেব, কারণ এটুটা পেরে নেব। রাতে খাওয়া দাওয়া করে বাসন কাটা রাখা ছিল, এটুটা তো পারিনি, তাই এটুটা পেরে নিচ্ছি, দিয়ে তারপরে চা বসাবো। বন্ধুরা, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, আর কমেন্টে অবশ্যই লিখবে যে কেমন কি করলে ভালো হয় ভিডিওটা, আর ভিডিওটা কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্টে জানাবে। কথা দিচ্ছি আমি বন্ধুরা, তোমরা আমার পরিবারে এসো, আমার পরিবারে ঘুরে যাও, আমার পরিবারটাকে দেখো, আমার পরিবারের একজন সদস্য হও। আমিও তোমাদের পরিবারে যাব, তোমাদের পরিবারের সদস্য হব। আমি ফোন সম্বন্ধে অত কিছু বুঝি না, তবে আস্তে আস্তে বুঝে নেব বা শিখে নেব। কথা দিচ্ছি, দেখো বন্ধুরা, একজন আর একজনের পাশে থাকলে তবেই আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারবো। চা করলাম, চা করা হয়ে গিয়েছে, দিয়ে চা খেয়ে নেব। দেখো, ও চা খেয়ে নিচ্ছে, দিয়ে কাজে বেরোবে। তাড়াতাড়ি করে আবার চাটা খেয়ে নিয়ে আবার দৌড়ে গোবরটা দিয়ে নেব। দৌড়ে গোবর দিতে বলতে ওই তুলসী তলায় বা ও মাছ উঠোনে, ঘরের দূরে বা দূরে দিয়ে নেব। দিয়ে ও চলে যাবে কাজে, দিয়ে তারপরে আবার উঠোনটা ঝাড় দেবো। দিয়ে তারপরে আমি আস্তে আস্তে আমার কাজগুলো করে নেব। সকালবেলাটা উঠে একটু তাড়াহুড়ো থাকে, কাজগুলো ধরো উঠেই তারপর মুখ টুক ধুয়ে চাটা করে দেওয়া হয়, খেয়ে তারপরে যাই চা মুড়ি খেয়ে। দেখো, উঠোনটা এবার ঝাড় দিয়ে নেব। আমাদের বাড়িতে অনেক গাছ, জানো তো, নিম গাছ, যার জন্যে নিমের পাতা পুড়ে বুঝাই হয়ে গিয়েছে। এই এখন ধরো মাঘ মাস, এই ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত পাতা পড়বে, প্রচুর পাতা। আর নিম গাছের পাতা 12 মাসই প্রায় পড়ে, আবার কচি পাতা হবে যখন, কচি পাতাও পড়া শুরু করে দেবে। মানে এই উঠোন ঝাড় দেবো তো, আর 2 ঘন্টাখানিক বাদে দেখবে আবার সে পাতা পড়ে বুঝে মনে হবে মানুষ বাস করে না বা উঠোনটা ঝাড় দেয় না কেউ। আর এত বড় উঠোন সবসময় ঝাড় দেওয়া সম্ভব হয় না বন্ধুরা, যার জন্য পাতা। ওদেরকে আমাদের পুচকেটা খেলা করছে, পুচকেটা খুব গাড়ি নিয়ে ছুটে বেড়াবে। দেখেছো কত পাতা, নিম পাতা এক জায়গায় জড়ো হয়েছে, ওখানটা জড়ো করে থুয়ে দেবো। পরে ধরো জ্বালানি হিসেবেও পাতা নিয়ে নিয়ে আবার এক এক সময় ধরিয়ে দিই। জানো তো, আজ শনিবার, নিরামিষ। 2 দিন আগে মাছ নিয়ে একটু ঝামেলা হয়েছিল আমার বরের সঙ্গে, তোমাদের সঙ্গে সব বলেছি। যার জন্য তার মনের পছন্দর খাবার আজকে সব কটাই রান্না করেছি, তার মানে মনটাকে ঠিক করার জন্যে, মান ভাঙানোর জন্যে। চান করে চলে আসলাম, ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম। আজকে কোনো জামা কাপড় কাচাকুচি করিনি, নিজের পরনের কটায় কি ধুয়ে মেলে দিচ্ছি, দিয়ে এবার রান্নাঘরে চলে যাব। তো আজকে কী কী রান্না করছি তোমরা দেখো। আজ নিরামিষ যেহেতু, আমার বরের পছন্দের রেসিপি আজকে রান্না করব। ভেজ ডাল করব, আর বাঁধাকপির তরকারি, আর তোমার হলো গিয়ে পোস্ত, তিল পোস্ত করব। ওই কটা খাবার খুব ভালোবাসে। দেখো, চাল বাড়ন্ত, কন্ট্রোল থেকে চাল দিইনি, সে ফুরিয়ে গিয়েছিলো চালটা, দিয়ে আবার চাল কিনে নিয়ে এসলো। এই চালটাও ধরো বাড়ন্ত হয়ে গেল, আর আজকেই হবে। আবার কালকে চাল কিনে নিয়ে আসবে, তারপরে ভাত রান্না হবে। কন্ট্রোল থেকে এখনও দিইনি, 7-8 তারিখ হয়ে গেল, এখনও দিল না কন্ট্রোলের চাল। আমরা কন্ট্রোলের চাল যা পাই 3 জনে 9 কেজি, আমাদের বড় ভাসুরের চাল কটাও নিয়ে নিই, ওদের 9 কেজি দিয়ে 18 কেজি, আর যেটুকু বাদ বাকি হয় আমরা কিনে নিই। দেখো, দিয়ে ভাত চাপিয়ে দিলাম, উনুনটা ধরিয়ে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, দিয়ে চালটা ধুয়ে দেবো, আলু সেদ্ধ ভাত করব, আর কটা
বাদাম ভাজবো, বাদাম ভাজা আলু ভাতে দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে ভালোই রোদ উঠেছে, রোদের ছটা খুব আসছে ঘরের মধ্যে। ভাতটা হয়ে গিয়েছে, এবার ভাতটা নামিয়ে দেবো, দিয়ে কড়াইটা চাপিয়ে দেবো। একদিকে কড়াই গরম হতে হতে আমার এদিকে ফ্যানটা ঝরানো হয়ে যাবে। যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হয়ে থাকার জন্য। আমি ভালো গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য সরি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। অনেকে খুব সুন্দর কথা বলতে পারে গুছিয়ে, মানুষের কথাতেই সব, কিন্তু আমি সেই কথাটাই ভালো করে গুছিয়ে বলতে পারি না বন্ধুরা। চেষ্টা করি বলার, কিন্তু ভুল হয়ে যায়। দেখো ভেজ ডাল করব বলে ফুলকপি, গাজর, মটরশুঁটি সব ছাড়িয়ে নিয়েছি। ডালটাকে ভেজে জল দিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হবে। আর এদিকে ভাত বেড়ে দিয়েছি, ছেলেটা আলু ভাতেগুলো মাখছে, দিয়ে আলু ভাতে ভাত খেয়ে নেবো। দিয়ে এদিকে ডালটা, এদিকে ভাতও খাওয়া হয়ে যাবে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে গাজর, ফুলকপি আর মটরশুঁটি একটু ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে তেলে নেড়ে নিচ্ছি। একটু ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখো ডালটা দিয়ে দিলাম। কটা কিশমিশ ছিল ঘরে, কাজু ছিল না, কিশমিশ ছিল, কিশমিশ কটা দিলাম। কাজু তো থাকে না বলে আমরা তো আর বড় লোক নয় যে কাজু থাকবে সকল সময় ঘরে। কিশমিশ ছিল, সেই কিশমিশ কটা দিয়ে দিলাম। দিন একটু নুন হলুদ মিষ্টি দিয়ে ফুটিয়ে নামিয়ে দিলাম। এনাকে এবার বাঁধাকপিটা করে নেব। বাঁধাকপিটা ফোড়ন দিয়ে করব, কোনো মশলা দেবো না। পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে করব। দেখবে এইভাবে করে দেখবে, খেতে খুব ভালো লাগে। নেড়ে নেড়ে করলে খুব সুন্দর লাগে। দিয়ে পোস্ত করব, তিল পোস্ত। পোস্ত আমি খাই না, আমাদের জানো তো অর্শ আছে। আমার অর্শ আছে বলে পোস্ত খাওয়া বারণ, মানে কষে যাবে। জন্য তিল নিয়ে এসে তিল পোস্ত করে দেবো। তিল পোস্ত করে দেখবি খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে। আজ এর মনের মতো খাবার, ওর পছন্দের খাবার সব করে দিয়েছে, ওর খুব খুশি হয়ে গিয়েছে, খেয়েছে খুব সুন্দর। এবার পোস্তটা চাপিয়ে দেবো। পোস্তটা চাপিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, তিল পোস্ত দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এটা পোস্তটাও রান্না হয়ে গেল। একটু সকাল সকাল চাপিয়েছি আজকে, তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। এখন বাজে তোমার 1:10-15 মতো। দিয়ে এটা রান্না হয়ে গেলে আবার আলু সেদ্ধ বসিয়ে দেবো, চপের আলু সেদ্ধটা বসিয়ে দেবো। দিয়ে এদিকে কড়াই আর যে বাদ বাকি বাসন কটা সব কটা মেজে নেবো। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এদিকে আলুটা বসিয়ে দিয়ে এসেছি। এদিকে দেখো মিট কেসটা, শনিবার যেহেতু নিরামিষ, তাই মিট কেসটা একটু জল নেতা দিয়ে মুছে নেব। নিয়ে খাবার ভাতের হাঁড়ি তরি তরকারিগুলো সব নিয়ে এসে রেখে দেবো। মিট কেসটা মোছা হয়নি সকালে, এখন মুছে নিলাম। দেখো খাবার কটা সব নিয়ে চলে আসলাম, তরি তরকারিগুলো। মিট কেসটাকে আটকে দেবো, নাহলে আবার পোকামাকড় ঢুকবে। গরম খাবার ঢাকা দিয়ে রাখলে পরে আবার নষ্ট হয়ে যায়, একটু গরম গরম ভাব পড়েছে যেহেতু। একবারে মিটকেসের ওপরের গাটাও মুছে নিলাম। দিয়ে দেখো কড়াইটা ভিজানো ছিল, ওই কটা মেজে নেব, মেজে ধুয়ে নেব। নিয়ে তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া শুরু করব।
কড়াইয়ের পেছন পিঠটা খুব পুড়ে গিয়েছে, যার জন্য একটু ডলে ডলে তুলতে হচ্ছে। কাদা বুলোনো আছে, কেন আজ এতটা পুড়ে গেল কি জানি, শুকেও গিয়েছিল তাও ওরকম ধারা পুড়ে গিয়েছে, যার জন্য একটু ডলে প্রেসার দিয়ে মাজতে হচ্ছে। এগুলো খাওয়ার আগের বাসনগুলো, রান্না করতে করতে যে কটা বাসন হয়েছে সে কটা বাসন কটা একবারে মেজে ধুয়ে নিলে রান্নার তারপরে খাওয়ার পরে আর বেশি বাসন হয় না, থালা কটাই হয়। ওই জন্য আগে বাসন কটা মেজে নিচ্ছি। এই কড়াই টড়াই খেয়ে উঠে মাজতে গেলে খুব পেটে চাপ পড়ে, মাজা যায় না, যার জন্য আগে করে মেজে নিলাম। এদিকে কাজটাও ধরো এগিয়ে থাকলো। এরকম মাজা হয়ে গিয়েছে, এবার ধুয়ে নিয়ে চলে আসবো ঘরে। মুখটা খুব বদ। দেখো বাসন মাজা হয়ে গিয়েছে, চপের তরকারিটাও বসিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে গিয়েছে। এদিকে লঙ্কা ভেজে নিয়েছি, লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এদিকে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, কেচে শুকিয়ে গিয়েছে, ভাঁজ করে রেখে দেবো। ভাঁজ করে নিচ্ছি, এখানে দড়ি টানানো আছে, দড়ির মধ্যে রেখে দেবো। মাত্র টুপিটা বিছানার উপর ফেলেছিল, সেটাও গোছ করে রেখে দিলাম। দেখো শাঁখা পলাটা কালকে সেই পরেছিলাম সোনার, সেগুলো আবার খুলে নিচ্ছি, কাজ করতে অসুবিধা হচ্ছে। পলা দুটো রাতে খুলে রেখেছিলাম, বারে বারে কাপড়ে বাঁধছে বলে, দিয়ে এখন 12 মাস পরার জন্য সেই শাঁখা পলা দুটো, প্লেন শাঁখা পলা দুটো পরে নিচ্ছি। নাহলে বারে বারে কাজ করতে গিয়ে একটু বড় তো, হাতের নিচে চলে আসছে, কখন কি ভেঙে যায় টুক করে, ওই জন্য আবার খুলে নিলাম। দেখো দুপুরের এবার খাওয়া দাওয়াটা সেরে নেব। দুপুরের ভাত তরকারি বাড়ছি, ও চান করে চলে এসেছে, দিয়ে তিনজনে খেয়ে নেব। দিয়ে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর তারপরে আর কি করবো শেয়ার করা হবে না। বাসনগুলো মেজে নিয়ে একটু গা গড়াগড়ি, বিছানায় গাটা গড়িয়ে নেবো, দিয়ে আবার চপের সব জোগাড় করে দোকানে গিয়ে বসবো, দিয়ে আবার রাত্রে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। অনেক আবার রাতে চলে এলাম, দোকান বন্ধ করে দিয়ে চলে আসলাম, দিয়ে রাতে রুটি কটা করে নেবো। রাতে রুটি করব, দুপুরে সেই তরকারি আছে, পোস্তর তরকারি, আর দুধটা জাল দেবো। 1 পোয়া করে দুধ নিই, ওই দেখো ছোটো হাঁড়িটায় দুধ নিয়েছি, জাল দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে রাতের খাবার। রুটি, পোস্তর তরকারি আর দুধ। রুটি কটা প্রায় হয়ে গিয়েছে, এবার দুধটা জাল দিয়ে নেবো। দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। শুভরাত্রি বন্ধুরা, দেখতে পেলে রাতে রুটিটা করা হয়ে গিয়ে রুটি করছিলাম, রুটি করে দুধ জাল দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, তিনজনেরই খাওয়া হয়ে গিয়েছে। দিয়ে এরকম মশারি টাঙানো হয়ে গিয়েছে, দিয়ে এবার শুয়ে পড়বো। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। বন্ধুরা দেখো, আমার সন্ধেবেলায় সন্ধে দেওয়া, চা করা, চা খাওয়া সেসব হয় না, কারণ আমি দোকানে থাকি, দোকান নিয়ে করি, তাই সন্ধেটা দেওয়া হয় না। তোমাদের দাদাই সন্ধেটা দেয়, তাই ভিডিও করে দেখানোও হয় না। তা তো সেই জন্য দুপুর পর্যন্তই যেটুকুনি যা করি সকাল থেকে দুপুর পর্যন্ত সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে দোকান খুলেছিলাম, দিয়ে দোকান বন্ধ করে আসলাম, তখন রুটি করছিলাম, তখন 9টা 15 বাজে। রুটি কটা হয়ে গিয়েছে, তা তোমাদের সঙ্গে আর বেশি কিছু বলবো না। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।
আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। তা আমার বন্ধু হয়ে থেকো, আমার পরিবারে এসো, পরিবারের সদস্য হয়েও। আমি শুভরাত্রি বন্ধুরা। পরিবারে